পলিটিক্স আবার অভিমান কিসে? বাধ্য হয়েছি, এটা বল। অভিমান আবার কিসে? কার প্রতি অভিমান? কিসের অভিমান? কোনো অভিমান নেই। রাজনীতিতে অভিমানের কোনো স্থান নেই। আমি যদি তৃণমূল না করতাম আর বরানগরের বিধায়ক না হতাম, আর ওই সুযোগ নিয়ে যদি দলের কেউ ইডি বাড়িতে না পাঠাতো, যার বাড়িতে কোনোদিন কখনো পুলিশ পা রাখার মতন স্পর্ধা দেখায়নি। আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন তাপস রায়। তিনি কিছুক্ষণ আগে বিধানসভা থেকে তিনি ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। অভিমানী তাপস রায়, তৃণমূল কংগ্রেসের প্রতি তার এই অভিমান থেকেই এই ইস্তফা। আমরা তাপসদার সঙ্গে কথা বলবো। তাপসদা, একটা অভিমান তো আমরা কোনো অভিমান পলিটিক্স আবার অভিমান কিসে? বাধ্য হয়েছি, এটা বল। অভিমান আবার কিসে? কার প্রতি অভিমান? কিসের অভিমান? কোনো অভিমান নেই। রাজনীতিতে অভিমানের কোনো স্থান নেই। তাপসদা, আমরা যেটা কালকেও শুনতে পাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আপনাকে ফোন করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফোন না করলেও সকালবেলায় দেখতে পেলাম বাত্য বসু, কুণাল ঘোষ তিনি এসেছিলেন, কিন্তু আপনার বাড়িতে টানা 2 ঘন্টা আপনার সঙ্গে কথা। আমার সঙ্গে অনেকের, আমার কলিগ যারা সমবয়সী, ছোট বড় মাঝারি, অনেকের সঙ্গে আমার সামনাসামনি কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। তাপস, আমরা একটা ছবি দেখছিলাম যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে বিধানসভা ইস্তফা দেওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের অনেক কাউন্সিলর আপনার পা ধরে জড়িয়ে ধরে তারা কাঁদছিল। এমনকি আমাদের আজ তাক বাংলার সামনে একাধিক বরানগর পৌরসভার কাউন্সিলর, তাদের চোখে জল, যে সব সময় সুখে দুঃখে আমরা তাপসদাকে পেতাম, তাপসদা আমাদের অভিভাবক। এই রকম একটা ছবি আমরা দেখলাম, কি বলবেন এরপর? আমারও বুকে যন্ত্রণা, ব্যথা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত আমায় নিতে হবে। গিভেন সিচুয়েশনে আমি প্রাণ দিয়েই করেছি, আমার সহকর্মীরা সেটা জানে। বরানগরবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আমার সহকর্মীরা যারা আমার সঙ্গে 13 বছর ছিলেন, তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। তবে এইটুকুনি বলতে পারি, ব্যক্তিগত সখ্যতা সম্পর্ক থাকবে। কখনো যদি তাদের আমাকে প্রয়োজন হয়, আমি সবসময় যেমন তাদের পাশে ছিলাম তেমনই থাকবো। তাপসদা, কিছুক্ষণ আগে সোহিনীদি আমাদের আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সোহিনীদি আমাদের বলেছেন যে বাবার যে পদক্ষেপ, কাকিমা এবং আপনার ছেলে, গোটা পরিবার আপনার পাশে আছে। বাবা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 52 দিন হয়ে গেছে প্রায়, আমাকে পর্যন্ত ফোন করেনি। তিনি মানে কেঁদে ফেলেছিলেন। একটা অবস্থা যে আমরা ভেবেছিলাম অন্তত মুখ্যমন্ত্রী একবার আমাকে ফোন করবে, কিন্তু আমাদের কারো কাছে ফোন আসেনি। একটা আক্ষেপ। ও মানে আমার মেয়ে সাক্ষাৎকার দিয়েছে। আমার এটাই খুব খারাপ লেগেছে। আমার যা হয়েছে হয়। আমার ছেলেটা বিদেশে, আমার স্ত্রীর চোখে জল, ট্রমাটাইজড, মেয়ের চোখে জল, ট্রমাটাইজড আমার জন্যে। আমি যদি তৃণমূল না করতাম আর বরানগরের বিধায়ক না হতাম, আর ওই সুযোগ নিয়ে যদি দলের কেউ ইডি বাড়িতে না পাঠাতো, যার বাড়িতে কোনোদিন কখনো পুলিশ পা রাখার মতন স্পর্ধা দেখায়নি। কি জানি পিএমএলএ আর এই নিয়োগ দুর্নীতি, আমি তো কোনোদিন, আমাকে তো কোনো জায়গায় রাখাই হয়নি যেখানে আমি নিয়োগ বা দুর্নীতি এর সঙ্গে আমি যেতে পারি। আমার রাজনৈতিক জীবনে 52 বছরে যদি আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থেকে থাকি, তাহলে যেন আমাকে অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড আমায় যেন শাস্তি দেওয়া হয়। শেষ প্রশ্ন তাপসদা, বেশি সময় আমরা বাড়াবো না। সেটা হচ্ছে শেষ প্রশ্ন, এটাই করব। আমাদের কাছে একেবারে সূত্র মারফত যে খবর, তাপসদা কিন্তু কোন রাজনৈতিক দলে যাবে এখনো পর্যন্ত কিন্তু তাপসদার তরফ থেকে কোনো স্পষ্ট করা হয়নি। বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগেই একটা সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষক তার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। উত্তর কলকাতায় একদম আজ তাক বাংলা একেবারে একান্তভাবেই বলছেন যে উত্তর কলকাতায় বিজেপির পরবর্তী প্রার্থী তাপস রায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা আজ তাক বাংলাকে কিছুক্ষণ আগে একটা ইঙ্গিত দিয়েছেন, যদি এরকম হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে, সেই তাপস রায়কে তার বিরুদ্ধে প্রার্থী, এরকম একটা শোনা যাচ্ছে। ঠিক আছে, ভাববো। একেবারে এই বিষয়ে কিন্তু তিনি আমাদের মারফত তো আমি শুনবো না। আমার সঙ্গে যদি যোগাযোগ কেউ করেন, কথা বলবো।
একেবারে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিলেন, যদি তার সঙ্গে কেউ যোগাযোগ করেন তাহলে তিনি কথা বলবেন, এবং এই পরবর্তী তিনি উত্তর কলকাতার প্রার্থী হয় কিনা, তিনি বিজেপিতে যোগ দেন কিনা, সেটা সময়ই বলবে।